ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি কত বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, এটা বোঝার জন্য বড় কোনো বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। খুব বোঝা যায় বাংলাদেশ স্বপ্রণোদিত হয়ে যে অনেকটা অ্যাগ্রেসিভ ট্রাই বলা হয়, যে ভারত বারবার রিজেক্ট করছিল, নরেন্দ্র মোদী বারবার রিজেক্ট করছিল, তারপরও হাল ছাড়েনি বাংলাদেশ। সবশেষ থাইল্যান্ডের সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে গিফট দিয়েছেন তার 15 সালে নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা ছবি, সেই ছবিটি গিফট দিয়েছেন। রিকল করা মোদীকে মনে করানো যে আমি কিন্তু নতুন লোক না, আপনার সঙ্গে পুরনো লোক এমন কিনা। তারপর অনেক কথাবার্তা হয়েছে, আধা ঘন্টা ব্যাপী আলাপ হয়েছে। আধা ঘন্টা ব্যাপী আলাপের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটুকু জানানো হয়েছে, 2-3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম পয়েন্ট, এই সরকারের ভিত যেই জায়গায় মানে খুব বেশি কনসেন্ট্রেটেড, মনোযোগ দেওয়া, সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না, দিবে না, এটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। 8 মাস চলে গেছে যে ভারত শেখ হাসিনা ফেরত দেওয়ার ব্যাপারে এটা কানেই তুলতে চায় না। সেই জায়গায় প্রধান উপদেষ্টা একদম বলছেন, বিমস্টেক সম্মেলনে তিনি বলছেন যে তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নির্বাচন, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি গুরুত্ব দিয়েছেন, বলছেন যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন, মানে শেখ হাসিনাকে ডিরেক্ট ফেরত দাও। শেখ হাসিনা ফেরত দেওয়ার প্রসঙ্গটি বলেছেন এবং বলেছেন শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে বিভিন্ন রকম রাজনৈতিক বক্তৃতা বিবৃতি দিচ্ছে, একটা বিষয়। দ্বিতীয়ত তিনি তিস্তা পানি বন্টনের কথা বলেছেন, সীমান্ত প্রবলেমের কথা বলেছেন। এই জিনিসগুলো কোনটার সমাধান আশু আমরা দেখতে পাবো কি পাবো না, এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখন কোনো সময় না, বলাও কোনো যৌক্তিক কিছু না। বাংলাদেশের জল বহুদূর গড়িয়েছে। এই যে আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে এত সম্পর্ক দহরম মহরম ইন্ডিয়ায়, তারপরও আওয়ামী লীগ শেখ হাসিনা তাদেরকে এই বর্ডার কিলিং, বর্ডারে বাংলাদেশের মানুষ একের পর এক পাখির মতো গুলি করে মেরে ফেলা, এখান থেকে নিবৃত করতে পারেনি। এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সাথে সম্পর্ক বা যার সরকারের সাথে সম্পর্ক অথবা যার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আন্তর্জাতিকভাবে বলা হয় এবং ভারতের মিডিয়া বলে যে এটা সাপে নেউলের সম্পর্ক, সেইখানে এখন এগুলো কি হবে, এগুলা অনেক লম্বা প্রসেসের বিষয়। যেখানে গঙ্গার পানি চুক্তি ঝুলে গেছে কলকাতার বৈঠকে। আসেন শেখ হাসিনার ক্ষেত্রে, শেখ হাসিনা নিয়ে আদতে ফেরত দেয়া না দেয়া কতটা টাফ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে ভালো কেউ জানে না, তিনি বোঝেন। বিষয়টা চিন্তা করে দেখেন জায়গাটা কোথায়। বাংলাদেশে 5 আগস্ট গণ অভ্যুত্থান হচ্ছে, ভারত আগে থেকে জানতো, শেখ হাসিনার সময় শেষ, ভারত আগে থেকে জানতো। জানার পরে ভারতের সেনাপ্রধান, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারা সহ প্রতিনিয়ত বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে, সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখে, যেটা তারা পরে নিজেরা বলেছেন, যোগাযোগ রেখে শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে, বিষয়টা এরকম। পালিয়ে যাওয়ার কথাটা যেটা বলা হয়, তার চেয়ে পরবর্তীতে এসে এস্টাবলিশড হয়েছে যে এটা একটা অ্যারেঞ্জ মেকানিজম। সেই জায়গায় এসে 2টা প্রশ্ন উঠে গেল। একটা হচ্ছে যারা নিজেরাই মোটামুটি অতিথি আপ্যায়ন করে, দেখা যাচ্ছে যে এই ভদ্রমহিলার তখন জীবন একেবারে ঝুঁকির মধ্যে, বাংলাদেশের মানুষ সবাই বুঝে ওই গণভবনের যেই হাল হয়েছে, সেখানে যদি শেখ হাসিনা থাকতো, তার পরিবারের পাইক পেয়াদাও কেউ থাকতো, কি হতো পরিণতি। তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কি ফেরত দেওয়ার জন্যে, এই প্রশ্নটা উঠতে পারে না। আরেকটা জায়গায় যদি আমি হাত দিই, যারা এখন শেখ হাসিনার বিচার তুলে মুখে ফেনা তুলে ফেলছে, এই যে একটা অভ্যুত্থান হয়ে যাচ্ছে, তারা জানে অভ্যুত্থান কোন পর্যন্ত তারা ডিক্লেয়ার করে নাই, যে পর্যন্ত শেখ হাসিনা দেশ থেকে সরে না গেছে। তাদের কাছে কি ইনফরমেশন ছিল না? তারা কি একেবারেই অন্ধ ছিল? আচ্ছা ধরেন ইনফরমেশন নাই, তাদের কি বুঝতে বাকি ছিল? এত বড় মেকানিজম যারা করেছে, যে যখন তাদের অভ্যুত্থানটা চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন শেখ হাসিনা গণভবনে বসে কফি খাবে না। শেখ হাসিনা বাংলাদেশে এমন কোনো তোড়াবোড়া গ্রহ বের করে নাই যে যেখানে গিয়ে সে বসে থাকবে নিরাপদে। এইসব ক্ষেত্রে ওই আফগানিস্তানে যা হয়েছে, সিরিয়াতে যা হয়েছে, রাষ্ট্রপ্রধানরা তারা এই সিচুয়েশনে একটা হেলিকপ্টারে বসে ওই ঘোড়ায় চড়িয়া তিনি ছুটিয়া চলিলেন, এইভাবে তারা চলিয়া যান। এটা আন্দোলনকারীরা জানতো কিনা? জানার পরে যদি জেনে থাকে, না জানার জায়গাটা খুব কঠিন, এটা আমরা মেনে নিব কিনা। জানতো না, বুঝতো না, বা বুঝতে পারে নাই, অ্যাজাম্পশন করতে পারে নাই, এটা তো না। তাহলে জেনেও যারা এখন বলে যে শেখ হাসিনাকে এ পাঠিয়ে দিয়েছে, সে পাঠিয়ে দিয়েছে, আপনারা কি করেছেন? আপনাদের হাতে তখন সারা দেশের কন্ট্রোল।
তাহলে আপনারাও তাকে পাঠিয়ে দিয়েছেন, আপনারাও তাকে যেতে দিয়েছেন, কোনো আর প্রীতিকর ঘটনার দায় আপনারা নিতে চান নাই। তাহলে যাকে আপনারা পাঠিয়ে দিলেন, চলে যেতে দিলেন, এরপরে যখন দিনকে দিন প্রতিদিন শুধু তার বিচারের কথা বলেন, এখন ভারতে চিঠি লেখেন, পত্র লিখেন, বলেন, আমি প্রফেসর ইউনূসের কথা না হয় বাদই দিলাম, যারা তাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে, কিন্তু বিমস্টেকে গিয়েও বলছেন যে ছাত্ররা তাকে রিকোয়েস্ট করেছে, তিনি সেটা মেনে নিয়েছেন, শুনেছেন, দায়িত্ব নিয়েছেন। তিনি তখন নিজে বলেছেন যে হ্যাঁ আমি এই দায়িত্ব নিব ছাত্রদের রিকোয়েস্টে। ইউনূসকে, ডক্টর ইউনূসকে যদি বাদ দিই, অন্য যারা এই তখন এই 5 আগস্টে মেকানিজমটা করেছে, তারা এটা জেনে যদি পাঠিয়ে থাকে, তাহলে এখন পরের উপরে দোষ দিচ্ছেন। আদতে এই ইস্যুটা কি পলিটিক্যাল ইস্যু কিনা? আওয়ামী লীগের যেমন ছিল মুক্তিযুদ্ধ তার পুঁজি, আওয়ামী লীগের যেমন ছিল কথায় কথায় জামাত বিএনপির দোষারোপ করা পুঁজি, আপনারাও কি সেই পন্থাটা বেছে নিয়েছেন কিনা? তাহলে এখন ফার্স্ট প্রায়োরিটি বেজ আপনি যদি ভারতকে বলেন যে শেখ হাসিনাকে ফেরত দাও, আবার হুড় করে দিয়ে দিল, ভারত কি জানে না মেকানিজমটা কোথায় আছে? ভেতরে খবর তো তারা সবই জানে। তারপর দেখা যাক জল কতদূর গড়ায়। শেখ হাসিনা দেয়া না দেয়ার প্রেক্ষিতে বাংলাদেশে যদি নির্বাচন পিছিয়ে যায়, যদিও বিমস্টেক সম্মেলনে গিয়ে বলেছেন তার ফার্স্ট প্রায়োরিটি নির্বাচন দেয়া বলেছেন, তবে যদি শেখ হাসিনা ইস্যু আছে, সেই ক্ষেত্রে কি হতে যাচ্ছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।